হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো এখন সকলে মুড়ি প্রসাদ পাচ্ছেন। আজকে হয়তো ঘুগনি, মুড়ি, শসা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আমাদের ভক্তবৃন্দরা সকলে মুড়ি প্রসাদ পাচ্ছেন, হয়ে গেছে। আজকে সবাই যাবে মথুরা এবং গোকুল দর্শনে, তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এদের সবাইকে প্রসাদ পাওয়া হয়ে গেছে, আরও অনেক ভক্তবৃন্দরা প্রসাদ পাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে দেখুন আমাদের এই ভক্তবৃন্দরা কালকে এসেছেন। প্রভু কোথা থেকে এসেছেন আমাদের বলুন? আরামবাগ হুগলি থেকে এসেছেন। এই যে মাতাজি, ওনার মেয়ে দেবাদ্রিতা, আর পাশে প্রভু, আর ওই দিকে একজন মাতাজি বসে আছেন। এনারা সবাই কালকে এসেছেন। তো আজকে যেমন মথুরা গোকুল, তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমরা পরে। আপনারা দেখতে থাকুন। এখন সকলে মুড়ি প্রসাদ পেয়েছেন, ঘুগনি মুড়ি। প্রভু কেমন লাগলো প্রসাদ পেয়ে? আর কালকে রাত্রে তো আজকে দর্শন করুন এবার আপনার। হরি বল। এই দেখুন বন্ধুরা, এই সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন আরামবাগ থেকে, অর্থাৎ আমাদের বাঁকুড়া থেকে যে বিষ্ণুপুর, কতুলপুর হয়ে যায়, সেদিক দিয়েও সামনে হয় আরামবাগ। তো ওখান থেকে এই সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন। ওনারা কিছুদিন আগে আমাদের বুকিং করে এসেছেন। এই দেখুন বন্ধুরা, আমাদের দুটো গাড়ি এসছে। আজকে আমাদের টোটাল 24 জন ভক্ত, 12 জন করে বসেছে বড় গাড়িতে। এখানে সব গাড়ি ভর্তি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। ভক্তবৃন্দরা সব ভেতরে বসেছেন। এই দেখুন, এখানে সব ভক্তবৃন্দরা বসেছে। সবাই রাধে রাধে বলে দেন, রাধে রাধে, হরি বল। বৃন্দাবন ধাম কি জয়। আর এইখানে দেখুন অনেক ভক্তবৃন্দরা বসেছে, ভেতরে দেখা যায়। রাধে রাধে। এখানে দেখুন আমাদের অনেক ভক্তবৃন্দরা বসেছেন, আমাদের হুগলির মাতাজি। হরি বল, রাধে রাধে। পেছনে দেখুন এখানে কতজন বসেছেন। এই দিকে আমাদের ভক্তবৃন্দরা বসেছেন, হরি বল। আর এই যে এখানে প্রভু বসেছেন। এখন আমাদের গাড়ি স্টার্ট হবে। দুটো গাড়ি এসছে আজকে, কেননা আমাদের অনেক ভক্তবৃন্দরা। এই একটা গাড়ি, এই একটা গাড়ি। হরি বল। এই যে এইখানে আমাদের মাতাজিরা বলছেন, আমাদেরকে দেখান। এই যে দেখুন, হরি বল। এইখানে আমার প্রভু বসেছেন, আর এখানে মাতাজিরা আছে। এদিকে তো কাঁচ দেওয়া, দেখা যাবে না কাঁচের ভিতর দিয়ে। এই যে হরি বল। আর এই মাতাজি হলেন মেদিনীপুরের মাতাজি। তো এই নিয়ে এসছেন, আর ওনার সাথে ওনার প্রভু এসছেন এবং আরেকজন প্রভু এসছেন। তো এনারা হঠাৎ করে আমাকে বলেছিলেন যে আসার জন্য, কিন্তু আমাদের সেই সময় যেহেতু রুমে আমরা তো ভক্ত রাখিনি, আমরা গেস্ট হাউসে যেহেতু ভক্তদিকে রেখেছিলাম, রাস্তাটা কিছুটা খারাপ ছিল, এখন রাস্তাটা অনেকটা ঠিক হয়ে গেছে। তো এনাদেরকে আমরা রুমে রেখেছিলাম। তো এনারা অনেক মানে হেল্পফুল আছে। এই মাতাজি অনেক আমার সঙ্গে সহযোগিতা করেছিলেন, সবজি কাটামান্য করা, মানে অনেক কিছু সহযোগিতা করেছিলেন, খুব ভালো। আর ইনি হলেন ওনার স্বামী, মানে ওনার প্রভু। তো ইনিও মানে প্রতিদিন তো ভোরবেলা সকালবেলা উঠে যেতেন, হাঁটতে যেতেন। একদিন সকালে যেদিন আসলেন, তারপরের দিনেই পঞ্চকোষ পরিক্রমা করেছিলেন। হরি বল। তো প্রভুও খুব ভালো, আমাদের অনেক উপদেশ দিয়েছেন, গার্জেনের মতো খুব ভালো। আর এখানে দেখুন পেছনে বসেছেন কলকাতার কিছু ভক্তবৃন্দরা। তো ওনারা এসেছিলেন 10 জন। ওনাদের একজন প্রভু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমাদের ইউটিউব দেখে। তো ওনারা এখানে এসে যে অনেক প্রসন্ন হয়ে যান, রাধারানীর কৃপা। না হলে আমরা এতজনের যে রান্নার আয়োজন, এটা সম্ভব হতো না। তবে আর এখানে রয়েছেন ওনাদের এই কলকাতা থেকেই কিছুজন ভক্তবৃন্দরা। তো আমরা যেহেতু এখন অনেকজন ভক্ত, তো সেজন্য দুটো গাড়ি করেছিলাম। তো ওনারা সব এখানে বসেছিলেন, কাল মানে গিয়েছিলেন অনেকজন ভক্ত, প্রায় 25 জনের মতো ভক্ত দর্শনে গিয়েছিলেন। তো এতজনের আয়োজন করা, এটা রাধারানীর কৃপা। আর এখানে দেখুন পেছনে বসেছেন, এনারা হলেন সবাই, এনারা এসেছেন সব ডায়মন্ড হারবার থেকে। এনাদের মধ্যে একজন প্রভু, উনিও আমার ইউটিউব দেখে বুকিং করেছিলেন। তারপর এখানে এসে বলছেন যে একদম বাড়ির মতো মনে হচ্ছে, যেন কোনো আত্মীয়র বাড়িতে গেছে এরকম। আসলে আমরা এরকমই ভক্তদের সাথে ব্যবহার, যে মানে একদম নিজের মতো মনে হয়। তবে এই মাতাজিও খুব ভালো, উনি এত মানে সহযোগিতা করেন। ওনার মাতাজি, আরেকজন মাতাজি এসে ওনাদের পাশেই বাড়ি ওনার, দুজন মিলে এত সহযোগিতা করছেন আমার সাথে, খুব ভালো। আর এনারা এসছেন, এনারা আপনাদেরকে দেখালাম যে কতুলপুরের কাছে আরামবাগ থেকে। তো মাতাজি, ওনার মেয়ে, ওনার প্রভু, আর ওনার মামা আর মামি, ইনি হলেন ওনার মামিমা। এনারা এসছেন। তো ভালো, সকলে অনেক ভক্তবৃন্দ। মানে এইবারে আমরা কার্তিক মাসে, তো আমরা যেহেতু আপনারা অনেকে জানেন যে বন্যার কারণে আমরা 7-8টা গ্রুপ ক্যান্সেল করেছিলাম অনেককে। তো এনাদের যেহেতু এত ভক্তবৃন্দ, তো আমরা কিছু ভক্তবৃন্দ গেস্ট হাউসে রেখেছি, আর কিছু বাড়িতে। আবার কালকে 12 জনের একটা গ্রুপ আসবে। তো আমরা দুটো গাড়ি করেছিলাম বন্ধুরা এবারে, কারণ অনেক বেশি ভক্ত ছিল বলে। তবে গাড়িগুলোও খুব ভালো, ভক্তরা খুব খুশি। বন্ধুরা এখন এত ব্যস্ততা যে ভিডিও রেডি করার সময়ই পাওয়া যাচ্ছে না। সারাদিনে 3 টাইম প্রসাদ রেডি করা, প্রভু নিয়ে এসেছেন ওনাদের দর্শনের জন্য। তো এখন আমাদের ভক্তবৃন্দরা সকলে মথুরা গোকুল দর্শনে গিয়েছিলেন। তো ওনারা পৌঁছে গেছেন দেখুন 84 খাম্বা।
আর আপনারা জানেন যে জন্মস্থান যে মথুরা কৃষ্ণের জন্মভূমি, সেখানে কিন্তু ভিডিও তোলার অনুমতি নেই, সেখানে ফোন, ব্যাগ, হ্যাঁ, তারপরে সব কিছু জমা দিতে হয়। তো আপনারা যারা এখনও একবারও আসেননি, তারা জানেন না বিষয়গুলো, যারা এসছেন তারা জানেন। তো সেখানে সব কিছু জমা দিতে হয়। এখানে 84 খাম্বা ওনারা দর্শন করে তারপরে গেছিলেন ব্রহ্মাণ্ড ঘাট। তো এগুলো আমরা ভক্তবৃন্দ এত সুন্দর করে দর্শন করা একটার পর একটা মন্দিরগুলো, অনেক ভিডিও তো বন্ধুরা তোলা যায় না, কারণ এখন এত ব্যস্ততা আমাদের। তা আমরা সময় বের করে ভিডিও তুলে আপনাদের জন্য রেডি করছি। তো আপনারা দর্শন করুন বাড়িতে বসে। এখানে ভক্তবৃন্দরা চলে এসেছেন চিন্তাহরণ মহাদেব। আর এখন যেহেতু কার্তিক মাস, সমস্ত মন্দিরে খুব ভিড়, বৃন্দাবনে এত ভিড়, এত ভক্তের পরিক্রমা যে আপনাদের কী বলবো, অনেক ভক্তের ভিড়। আর আমাদের এখন আবার যে একটা গ্রুপ আসবে, ওনারাও তো 84 পোস্ট করবেন। তো সেই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে থাকবো আমরা, আপনারা সেগুলো দেখতে থাকুন। চন্দরাবলী রাধারানীকা সখী দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের ভক্তবৃন্দরা দর্শন করে চলে এসেছেন, এখন প্রসাদ পাচ্ছেন। তো আপনাদেরকে দেখাবো আজকে কী কী মহাপ্রসাদ হয়েছে। হরি বল। এই দেখুন বন্ধুরা, আজকে কী কী মহাপ্রসাদ হয়েছে। অন্ন, স্যালাড, পনির পকোড়া, ডাল হয়েছে, ভেন্ডি সবজি, আপেল আছে, লেবু, আর এদিকে হয়েছে আপনার পনিরের রসা। হরি বল, রাধে রাধে, মহাপ্রসাদ কি জয়। প্রতিদিনই কিন্তু বন্ধুরা আমরা এরকম অনেক রকমের করে আইটেম হচ্ছে আমাদের। তো ভক্তবৃন্দরা খুব খুশি, প্রায় দিনে 7টা 8টা 9টা আইটেম হয়। তো সকালে, দুপুরে, রাত্রে 3 টাইম প্রসাদ পেয়ে ভক্তরা খুব খুশি। আমরা এটাই চাই যে ভক্তরা যেন সন্তুষ্ট হন। ওনারা সকলে খুব খুশি। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা সকলে প্রসাদ পাচ্ছেন। এনারা এখন আজকে মেদিনীপুর, তারপরে আপনার হুগলি, তারপরে আছে ডায়মন্ড হারবার, কলকাতা, 4 জায়গার ভক্তবৃন্দরা এখানে বসে প্রসাদ পাচ্ছেন। এই দেখুন সবাইকার প্রসাদ পাওয়া প্রায় হয়ে এসছে। এখন অনেকজন প্রায় বসেছেন, 13 জন, আরও বসবেন, পরের বারে বাকিরা সবাই বসবেন। হরি বল। আজকে প্রসাদ কেমন হয়েছে? হরি বল, রাধে রাধে। আর দর্শন করে কেমন লাগলো মাতাজি? প্রভু কেমন হয়েছে, আপনার কেমন লাগলো? হরি বল। এখানে ভক্তবৃন্দরা আমাদের গেস্ট হাউসে ছিলেন, কিন্তু আমাদের বাড়িতে এসে প্রসাদ পেয়ে যাচ্ছিলেন দুপুরবেলা, কারণ আমাদের গেস্ট হাউসটা আমাদের বাড়ি থেকে সামনে একটা গেস্ট হাউস নিয়েছিলাম। তো কার্তিক মাসে রুম পাওয়া খুব সমস্যা, আমরা আগের থেকে বলে রেখেছিলাম বলেই পেয়েছিলাম। এখন চারিদিকে অনেক ব্যস্ততা। মধ্যে আমাদের ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়া হয়ে গেল। আমরা যেহেতু পরিবেশন করছিলাম, তো সেই জন্য সেই সময় তোলা হয়নি। এখন প্রভুর কাছে যাবো, প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন প্রভু কি বলবে আপনারা শুনবেন। কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মাতাজিদের এত আপ্যায়ন, সর্বোপরি এত রাধারানীর কৃপা, আমাদের এখনো যেতে ইচ্ছা হচ্ছে না বাড়িতে। মন আমাদের সকলের ভারাক্রান্ত, কিন্তু আবার যদি কোনো আসতে পারি এই মাতাজির আমি আমরা আবার। হরি বল। কেমন লাগলো আপনাদের আর প্রসাদ পেয়ে? হরি বল। এই যে আমাদের আজকে অনেক ভক্তবৃন্দরা প্রসাদ পেলেন একসাথে, কলকাতার, হুগলির, তারপর ডায়মন্ড হারবারের ভক্তবৃন্দরা, আর মেদিনীপুরের ভক্ত। আমরা এখন 2-3 জন বাকি আছে, আমরা এখন বসবো এবারে। আজকে যে বন্ধুরা 26 জনের জন্য প্রসাদ রেডি করেছিলাম, এটা অনেক বড় একটা দায়িত্ব। তো তাও ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় এবং সকল বৈষ্ণবের কৃপায় যে সব কিছু ঠিকঠাক হয়েছিল, এবং সকলেই যে প্রসাদ পেয়ে খুশি হয়েছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ আমার আগের থেকে এত তো অভ্যাস ছিল না, আমার ধীরে ধীরে হচ্ছে। রাধারানী কৃপা করছেন বলে সব সম্ভব হচ্ছে, এবং অনেক ভক্তবৃন্দরা সহযোগিতাও করেছেন। রান্নাতে আমার সাথে সবজি কাটিং করে দেওয়া, তারপরে বাসন ধুয়ে দেওয়া, এগুলো সব সহযোগিতা করছেন ভালো। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম শুনুন। রাধে রাধে।